ব্যাংকের যে ফর্ম ফিল আপ চলছে গ্রুপ ডির জন্য, ভাই প্রচুর হ্যাপা পোহাতে হচ্ছে। তো ফর্ম ফিল আপে তো কোনো হ্যাপা নেই, কিন্তু যে ব্যাঙ্ক ট্রানজ্যাকশানটা বলেছে না এনইএফটির মাধ্যমে পয়সা জমা করতে হবে, সেখানে ভাই প্রচুর হ্যাপা গিয়েছে। তো যারা ফর্ম পূরণ করেছো তারা জানবে। তো আমি প্রথমে কিন্তু আমার এসবিআই অ্যাকাউন্ট এসবিআই ব্যাংকে গিয়েছিলাম এনইএফটি করার জন্য। দেখো এটা তার ফর্ম। তো সেখানে ফর্ম ভরে যখন জমা দেবো তখন বলছে যে চেক লাগবে, চেকের মাধ্যমে কিন্তু জমা দিতে হবে। তো চেক না থাকার জন্য আবার আমাকে বাড়ি আসতে হলো। তো চেক নিয়ে যখন আবার গেলাম, সেখানে বলল যে এসবিআইয়ের ওই অ্যাকাউন্টেই আমার কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে, নাহলে কিন্তু হবে না, মানে ওই ব্রাঞ্চে থাকতে হবে। তো আবার কি করলে আমার যেখানে ব্রাঞ্চ রয়েছে এসবিআইয়ের, আমি সেখানে গেলাম। তো সেখানে গিয়ে আবার ফর্ম তুললাম, ফর্ম পূরণ করলাম এসবিআইয়ের, এবং সেখানে কিন্তু আমি আমার আবার চেক দিলাম। আবার একটা চেক দেখো নষ্ট হয়েছে, আগের চেকটা নষ্ট, আবার একটা চেক দেখো। তো আবার একটা চেকে ফর্ম ফিল আপ করলাম, যখন জমা দেবো সেখানেও আবার প্রবলেম। সেখানে প্রবলেম হচ্ছে আমাদের যে পয়সাটা জমা দিতে হবে সেটা 250 টাকা। তো এনইএফটি করলে কিন্তু চার্জ লাগে 2 টাকা 36 পয়সা। তো সেটাকে আবার অ্যাড করতে হলো, সেটাকে অ্যাড করতে আমাদের কিন্তু অ্যামাউন্ট আবার কিন্তু চেঞ্জ করতে হলো, 252 টাকা 36 পয়সা হয়ে গেল। তো তার জন্য কিন্তু আবার একটা আলাদা চেক, আবার ফর্ম ফিল আপ করতে হয়েছে। তো এসবিআইয়ের আগে কিন্তু আমি গিয়েছিলাম পাঞ্জাব ব্যাংকে। তো পাঞ্জাব ব্যাংকেরও দেখো একটা ফর্ম রয়েছে এখানে। তো পাঞ্জাব ব্যাংকেও যে গিয়েছিলাম এনইএফটি করার জন্য, সেখানে চেক লাগে না, কিন্তু তোমাকে কিন্তু পাঞ্জাব ব্যাংকেই কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে কিন্তু সেখানে এনইএফটি হবে। তো এই করে দেখো কতগুলো ফর্ম নষ্ট হয়েছে পাঞ্জাব ব্যাংকের, এসবিআই, এবং আমার চেক, এরকম করে কিন্তু বহু কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তারপরে কিন্তু ফর্ম ফিল আপ তারপরেও কিন্তু হয়নি। যখন ব্যাংকের কাজ মিটিয়ে ব্যাংকে যাই, তখন কিন্তু গিয়ে দেখলাম প্রচুর লাইন সেখানে। তো সেই জন্য কিন্তু আর ফর্ম জমা দেওয়া হয়নি। আমি কিন্তু ফর্ম বাড়িতেই নিয়ে চলে আসছি। দেখো ফর্ম 3টা পেজের ফর্ম রয়েছে। তো এখানে ফিল আপ করেছি, ফিল আপ করে কিন্তু আর কালকে যাব, কালকে যেহেতু শেষ ডেট রয়েছে। তো কালকে যেয়ে কিন্তু জমা করব। কিন্তু প্রচুর হ্যাপা গিয়েছে এই ব্যাংকের ট্রানজ্যাকশানটা করতে, এবং ফর্ম ফিল আপ যে জমা দেবো সেখানে কিন্তু প্রচুর লাইন আমি আজকে দেখে এসেছি। তো চাকরি তো হবে না, কারণ 41টা সিট রয়েছে, কারা পাবে জানি না। কিন্তু যা হোক ফর্মটা অন্তত জমা যাতে দিতে পারি, সেটাই দেখা যাক কালকে গিয়ে কি হয়।